তাকবীর তাহরিমার কথা বলছে না অন্য কিছু? বারবার রাফুল ইয়াদাইন বলেন, তাকবীর তাহরিমা না। তাহরিমা একবারই, প্রথমবার যখন আল্লাহু আকবার বলার সাথে হাত উঠাইলাম, এই যে এই জিনিসটার নাম হলো হাত উঠানোর আরবিতে নাম বলা হয় রাফউল ইয়াদাইন। রাফুল ইয়াদাইন মানে দুই হাত উত্তোলন। হ্যাঁ, সাহাবায়ে কেরামের দৃষ্টিতে রাফুল ইয়াদাইন হলো নামাজের সৌন্দর্য। লিকুল্লি শাইইন জিনাতুন ওয়া জিনাতুস সালাতি রাফউল আইদি, প্রত্যেক জিনিসের একটা সাজসজ্জা সৌন্দর্যতা আছে, আর সালাতের সৌন্দর্যতা হলো রাফউল ইয়াদাইন, হাত উত্তোলন করাটা হলো নামাজের সৌন্দর্য। উকবা বিন আমির রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাফউল ইয়াদাইন, প্রত্যেক রাফউল ইয়াদাইনে 10টা করে নেকি পাওয়া যায়। যতবার রাফুল ইয়াদাইন করবে ততবার 10টা করে নেকি পাওয়া যায়। তারপরে এই জুজু রাফুল ইয়াদাইনের ভিতরে আছে সাহাবায়ে কেরামের রাফুল ইয়াদাইনকে এরকম মনে হইতো তারা যেন পাখা ঝুলাইতেছে, সব একসাথে রাফুল ইয়াদাইন করতেছে, হাত উঁচু করতেছে, নামাইতেছে, মনে হচ্ছে তাদের হাতে পাখা আছে। এরকম দৃশ্যটা দেখা যেত রাফুল ইয়াদাইন। আর কিছু কিছু হাদিসে পাওয়া যায় রাফুল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে। কিছু কিছু হাদিসে পাওয়া যায়, যেটা আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে, তিরমিজির মধ্যে, সুনানের কোন কোন অন্যান্য গ্রন্থের মধ্যে, তাহাবির মধ্যে আছে, শারহ মাআনিল আসার ইত্যাদি হাদিস গ্রন্থের মধ্যে আছে যে রাফুল ইয়াদাইন আগে ছিল, পরে মানসুখ হয়ে গেছে। তো এই দাবিগুলো হলো মানে অসত্য দাবি, গবেষণামূলক দাবি না, এগুলো হলো মানে জোরপূর্বক দাবি। হ্যাঁ, এটা জয়ীফ জাল হাদিস। রাফুল ইয়াদাইন মানসুখ হওয়ার ব্যাপারে যত হাদিস পাওয়া যায় জয়ীফ এবং জালের ভিতরে আছে। জয়ীফ এবং জাল ছাড়া এর মধ্যে আর কোনো হাদিস নাই। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে সহিহ বুখারীর মধ্যে 5টা হাদিস পাওয়া যায়। যারা মানসুখের পক্ষে ওরা ইবনে ওমরের বরাত দিয়েও জাল হাদিস শুনিয়ে থাকে যে ইবনে ওমরই বলছেন যে মানসুখ হয়ে গেছে, এটা আগে ছিল পরে মানসুখ হয়ে গেছে। তারপরে এটা একটা বিষয় যে সহিহ বুখারীর হাদিস মানসুখ করে দেয় জাল জয়ীফ। এটা আসলে যারা হাদিস বিশারদ তাদের হাসির খোরাক, বুঝেছেন? যারা হাদিস বিশারদ, হাদিস সম্পর্কে কিছুটা জ্ঞান আছে, এদের হাসির খোরাক। সহিহ বুখারীর হাদিস মানসুখ বলে দিচ্ছে, এটা একটা অত্যন্ত নির্লজ্জকর ঘটনা এবং হাস্যকর, লজ্জাজনক। সহিহ বুখারীর হাদিস মানসুখ করতে হলে সহিহ মানসুখ, নাসিখ মানসুখের ক্ষেত্রে দুই হাদিসকে একরকম হইতে হবে। দুইজনের লড়াই লেগে একজনকে হারিয়ে দিবে, একজনকে পরাজিত করবে। আপনি শিশু নিয়ে আসবেন আর একজন এরকম তাগড়া জোয়ান নিয়ে এসে লড়াই লাগাইলে এই হারাইলে ওটা পরাজিত হইল নাকি? শিশুর সাথে আর জয়ীফ জাল সহিহ বুখারীর হাদিসের সাথে টক্কর লাগে, বলছে সহিহ বুখারীর হাদিস মানসুখ কি দিয়ে? জয়ীফ জাল দিয়ে। হাস্যকর অবস্থা। এই জন্য মদিনা ইউনিভার্সিটিতে দেওবন্দ পাশ করার মুফতিগুলোকে আরো 17 বছর পড়ানো হয়, 17 বছর পড়াইতে হয়, বুঝেছেন? এইগুলো করে এই জন্য।